হ্যালো গাইজ, গুড মর্নিং। সঙ্গীতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজ বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি, তোমরা সবাই জানো এখন হচ্ছে তোমার গ্যাসের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক হচ্ছে। তো তোমার দাদাভাইয়ের এতদিন সময় হচ্ছিল না নিয়ে যাওয়ার জন্য। তো আজ রবিবার ছুটি ছিল, তাই বলল যে চলো তাহলে আজকে নিয়ে যাই, জিনিসটা করে নিয়ে আসি, নাহলে সবার হয়ে গেছে 25 তারিখ তোমার লাস্ট ডেট, আর হবে না। তাহলে আমাকে তো নিশ্চয়ই করে নিতে হবে, বলো। তো চলো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই যে তোমার দাদাভাই গাড়ি নিয়ে নিয়েছে। এইটা হচ্ছে একটা আশ্রম। আমাদের বাড়ি হচ্ছে তোমার চাপসরা, বুঝতেই পারছো। তো চাপসরা এটা হচ্ছে দিল্লির তোমার, এটা হচ্ছে তারকেশ্বর রোড, যেটা তোমার ভোলে বাবার কাছে সবাই যে জল ঢালতে যায়, এটা হচ্ছে তারকেশ্বর রোড। তো এই যে এটা একটা নতুন একটা রিসর্ট টাইপের হয়েছে। এটা হচ্ছে দিয়ারাই ঢুকছি আমরা এই সবে। তো দেখো এই যে তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে। তো গাড়িতে তেল নেই সেরকম, অল্পই আছে। তো দিয়ারার পেট্রোল পাম্প থেকে আমরা তেলটাও ভরে নেবো। এইটা হচ্ছে তোমার দিয়ারা হাসপাতাল ছিল আগে, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, এখন আর চলে না এটা। তো এই যে চলেই এসেছি আর কাছাকাছি পেট্রোল পাম্পটার কাছে। এইবার পড়বে তোমার হচ্ছে দিয়ারা ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক। এই যে যেহেতু কাল হচ্ছে 25শে ডিসেম্বর, তাই আজকে থেকে পার্কেতে প্রচুর ভিড়। আশেপাশে দেখছি যে প্রচুর পিকনিক হচ্ছে। দেখো দেখো গেটের সামনেটাতেই এত ভিড়, তাহলে ভেতরে কত ভিড় হতে পারে দেখো। সামনে গেটের সামনে একটা সান্তাক্লজ সাজিয়ে রেখেছে, যেহেতু কাল 25শে ডিসেম্বর, তাই একটা সান্তাক্লজ সাজিয়ে রেখেছে। তো এরকম মানে বাঁশঝাড়ের ভেতরে ভেতরে পিকনিক চালু হয়ে গেছে। 25শে ডিসেম্বর বলে কথা কাল, তাই আগের দিন থেকে প্রায় মোটামুটি চালু হয়ে গেছে। তো এই যে তোমাদের দাদাভাই এসে গেছে পেট্রোল পাম্পে। তো তেলটা ভরে নিই, কারণ অনেক দূরের রাস্তা যেতে হবে। এই যে তেল নিয়ে বেরিয়ে পড়েছি। এবার নসিবপুরটা ঢুকছি। নসিবপুরের কাছাকাছি এসে গেছি। তোমার হচ্ছে সোজা চলে যাচ্ছে তারকেশ্বর রোড, আমরা এদিকে চলে যাব, মানে হচ্ছে তোমার ডান দিকে চলে যাব। আমরা যাব নাদাহাটতলা, ওখান থেকে গ্যাস নেওয়া হয়েছিল। তো ওখানেই লিঙ্ক করতে যেতে হবে, মানে যে যার এরিয়ায় সেখানে সেখানে যেতে হবে। তো এই যে এই রাস্তাটায় অনেক দিন পরে এলাম, সচরাচর তো আসাই হয় না। আর আসার থেকে বড় কথা, এদিকে কোনো রিলেটিভ থাকে না সেরকম। তো কি হবে এসে, তাই আসা হয় না। কোনো দরকার পড়লো বা কাজ হলো তখনই আসা হয়। দেখতেই পাচ্ছ সামনে একটা তোমার নার্সারি মতো হয়েছে, কারণ এদিকটাতে আমি যখন এসেছিলাম তখন সেরকম অতটা কিছু ছিল না, খালি বাগানের মতো বাগান ছিল, গাছপালায় ভর্তি। কিন্তু এখন এসেছি দেখো প্রায় ভালোই তোমার নার্সারি মতো করে ফেলেছে। প্রায় জায়গাতেই দেখছি যে অনেক নার্সারি করে ফেলেছে। এই যে চলো যাওয়া যাক। দেখো এখানেও একটা রিসর্ট টাইপের করেছে, নার্সারিও আছে ভেতরে, বাট রিসর্টও আছে। দেখো মানে এই একটা নার্সারি, দেখো কত বড় নার্সারিটা। মানে আমরা এতটা বেলাতে বেরিয়েছি, 11:30টার সময় বেরিয়েছি, তাতেও দেখো এই দিকটাতেও কুয়াশায় ভর্তি, ভালোই কুয়াশা কুয়াশা আছে। দিল্লি রোডের ব্যাপার তো, এদিকে একটা মন্দির হচ্ছে, খুব সুন্দর মন্দিরটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো এই সবে কাজ শুরু হয়েছে মোটামুটি। এই একটা নার্সারি, কিন্তু হচ্ছে তোমার ভেতরটা পলিথিনের জন্য অতটা দেখানো গেল না। পাশে পিকনিক হচ্ছে, ওই দিকটা নার্সারি আছে। তো চলো যাওয়া যাক, ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করে দেখলে পুরোটা দেখতে পাবে না। এই যে যাওয়ার পথে আমি তো দেখে অবাক হয়ে গেছি, কারণ দুটো মন্দির ছিল পাশাপাশি। একটা হচ্ছে এই যে কালী মাতার মন্দির, মানে কালী ঠাকুর আছে, পাশে একটা আছে, ওটাও নিয়ে যাব, ওটা হচ্ছে শিব ঠাকুর আছে। এই যে কালী ঠাকুর মন্দিরের বাইরেটাতেই এরকম দুধারে গেটের পাশে ঠাকুর আছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই পাশটাতে যখন আমি এসেছি অবাক হয়ে গেছি। তো এই পাশেও দেখো কত ঠাকুর রাখা আছে। এই যে
দেখো কত ঠাকুর রাখা আছে। আর বামুন মশাই তখন পুজো করছেন বসে, তখন 11:30টার বেশি হয়ে গেছে। আমরা বাড়ি থেকেই বেরিয়েছি যেহেতু 11:30, আর পুরোহিত এসে গেছেন পুজো করতে, তো পুজো করছিলেন। তো এই যে মন্দিরের বাইরেটা, মন্দিরটা দেখো কি অপূর্ব। এরকম জায়গাতেও সত্যি এত সুন্দর মন্দির আছে কখনো ভাবিনি। যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, আমি যেহেতু দেখে আমি একবার বললাম যে তুমি দাঁড়াও, আমি মন্দিরটা একবার দেখবো, প্রণাম করতেও যাব। তো তোমার দাদাভাই দাঁড়িয়েছিল, ও আর নামেনি, আমি গেছি। এই যে বললাম না পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওই যে দেখো শিব পার্বতী ওপরে বসে আছে। এই যে মন্দিরটা, দুপাশে দুটো গোমাতা রাখা আছে, মানে এত সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। এরকম জায়গায় সত্যি মানে মন্দিরও আছে, সেটা আজ জানলাম। এদিকে তো সেরকম আসা হয় না, ওই জন্য জানা যায় না। এই যখন কাজের সূত্রে কোনো কাজের দরকার পড়ে আসলে তখন এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো আমি ঘন্টাটা হাত পাচ্ছিলাম না, এই যে ঘন্টাটা 3বার বাজিয়ে নিলাম। সেরকম তো মন্দিরে যাওয়া হয় না, আর ঘন্টাও বাজানো হয় না। তো পেলাম যখন, ভগবানের দর্শন ছাড়বই বা কেন। তো ওখানে প্রণাম করে বেরিয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাই বললো যে চলো এবার, রিয়ন বাড়িতে একা আছে, মায়ের কাছে আছে, ও দুষ্টুমি করতে শুরু করে দেবে। তো বেরিয়ে পড়েছি। এই যে বাড়ি যাওয়ার পথে দেখো, আমরা যখন বাড়ি যাচ্ছি তখন 12টা বেজে গেছে। তাও দেখো আকাশটা দেখো কিরম কুয়াশায় ভর্তি। মানে যেহেতু এদিকটা অতিরিক্ত মাঠ, খালি মাঠ, ফাঁকা মাঠ, তাই দেখো কুয়াশাটা বেশ ভালোই বোঝা যায়। বেশি ভালো লাগে ভোরবেলার দিকটাতে। ঘাসের ওপরে পুরো ফোঁটা ফোঁটা শিশিরে ভর্তি থাকে, আর আকাশের ওয়েদারটাও খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু শীতকালে তো কষ্টও হয়, কিন্তু এরম অপূর্ব দৃশ্য দেখতেও খুব সুন্দর লাগে। তো এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কাজ মোটামুটি মিটেই গেছে, কারণ ভিড় ছিল না, পুরো ফাঁকা ছিল। দাদা বসেছিলেন ভেতরে, দেখলাম একাই। তো হয়ে গেল, এই যে দিয়ারা পার হয়ে গেলাম। এবার বাড়ির দিকে যাচ্ছি। এখানেও একটা দেখো নার্সারি হয়েছে, বেশ এখানে ভালোই ফুল আছে। যেহেতু আমি আগেরবারে একবার এসেছিলাম এদিকে, তো দেখেছি। তো বেশ ভালোই ফুল গাছ লাগানো আছে। এটা হচ্ছে দিয়ারা স্টেশন। তো বাড়ি এসেই দুজনেই খেতে বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই